পারবো তো? সবাই এই নিয়ত করতে পারবো? প্রথমে শুরুর দিকে কিছু কথা বলেছি। আমরা বিভিন্ন মনীষীদের জীবনে, বিভিন্ন সাহিত্যিকদের জীবনে আমরা বহুবার অধ্যয়ন করেছি পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু আমার আপনার হাবিবের জীবনে একবারও কেউ এ টু জেড অধ্যয়ন করে নাই, পড়ে নাই। এই মসজিদে রাহিকুল মাকতুম নামে একটা কিতাব বই আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এ টু জেড লেখা আছে। এই কিতাবটা যদি আপনারা এ টু জেড পড়তে পারেন, তাহলেও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে যে ঠিক আছে, যা পাপ করছো করছো, কিন্তু আমার হাবিবের জীবনে তুমি কতটুকু জানছো, জীবনে কি নিজের ইচ্ছায় লেখাপড়া করছো কিনা। তোমরা তো শুধু ওই মসজিদে গেছো, হুজুরের মুখে শুনেছো, ওয়াজে গেছো, সেখানে হুজুরের মুখে শুনেছো, বাস্তবে সেটা লেখা ছিল সেইটা তোমরা অধ্যয়ন করে সেই অনুযায়ী চলার চেষ্টা করেছো? যদি বলে যে না, তাহলে আমাদের অবস্থা কি হবে ভাই? তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন, আমাদের কাছে সুন্দর একটা কোরআন কারীম আছে। এইটা আপনি যে কোনো সমস্যায় পড়েছেন, আপনি এইভাবে খুলবেন, খোলা এই পাতায় হোক আর এই পাতায় হোক, পড়া শুরু করবেন, 2 থেকে 3 পৃষ্ঠা পড়বেন, আপনার সমস্যার সমাধান ওর ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? যদি বিশ্বাস না হয়, আপনি একবার অধ্যয়ন করে দেখেন। আপনি যে কোনো সমস্যায় পড়েছেন, আপনার মনের অজান্তে এইভাবে খুলবেন, যেখানে ইচ্ছা, এরপর 3 থেকে 4 পৃষ্ঠা পাতা পড়বেন সুন্দর করে, দেখবেন যেখানে আপনার সলিউশন পেয়ে যাবেন। এটা আমার গবেষণা নয়, এটা একজন খ্রিস্টানের গবেষণা। ওরা কয়েকজন বন্ধু একত্র হয়ে যে এইটার মধ্যে কি আছে দেখব, সকলেই ওই রকম ভাবে কোন সমস্যার সম্মুখীন হয়েছে, সঙ্গে সঙ্গে একটু প্লিজ এইদিকে, ওরা পড়া শুরু করেছে, সুন্দর করে পড়ে, দেখে 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা পড়া মাত্র সেই সলিউশন তারা পেয়ে যায়। একদিন না, 2 দিন না, বেশ কিছুদিন এইভাবে অধ্যয়ন করে সেই ব্যক্তিরা একসঙ্গে সবগুলো বন্ধু বান্ধব মিলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওইরকম করে চিন্তাই করি না যে হুজুর আমি আরবি তো পড়তে পারি না। ভাই, এখান থেকে যদি ঢাকায় যেতে হয়